राजगंज के दो दिव्यांग भाई आवास योजना की सूची में नाम न होने से निराश। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आवास योजना की सूची में नाम होने के बावजूद अंतिम सूची में नाम नहीं आया है। राजगंज के दो दिव्यांग भाई आवास योजना की सूची में नाम न होने से निराश है। बताया गया है कि राजगंज ब्लॉक अंतर्गत माझियाली ग्राम पंचायत के महन भिटा गांव के दो भाई सुबोध राय और सुनील राय हैं। दोनों बचपन से ही दिव्यांग हैं और वे जर्जर घर में रहते हैं। दो दिव्यांग भाइयों ने आरोप लगाते हुए कहा कि उन्होंने कुछ साल पहले सरकारी आवास योजना के तहत मकान के लिए आवेदन किया था। हालांकि 3 बार सर्वे के बाद नाम था, लेकिन अंतिम चरण में उनके नाम हटा दिए गए। उन्होंने कहा कि নামটা কাটা আছে না নাই তার কোনো বলেনি এখনও, বলছে যে 1 সপ্তাহ পরে খবর করো, এরকম বলে চলে গেল। লাস্টের লিস্টে ওই লাস্টের লিস্টে বলে পরে খবর করো তোমার নাম। হ্যাঁ, লাস্টে আসছিল একবার। হ্যাঁ, লাস্টে আসছিল, ঘুরে চলে গেল, বলে লাস্টে তোমার যদি নাম আসে তাহলে অপেক্ষা করো। হ্যাঁ, ভাইয়ের বাড়িতে নিজের ঘর নেই, ওই উত্তর পাশে আছে। হ্যাঁ, ঘর হতে সুবিধা হয়। হ্যাঁ, বলেছি, পঞ্চায়েত আসছিল প্রথম লিস্টে, সার্ভে করে চলে গেলো পঞ্চায়েত, বলে তোমাদের ঘর হবে। তখন আসছিলো, ওটা চলে গেল। তারপরে দ্বিতীয়তে আসলো থানা থেকে, হ্যাঁ, সিভিল পুলিশ আসিল, বলে তখন বললো কি আমাদের ঘরটা ট্রাই করবেন না, বলে প্রথম লিস্টে তখন আসবে, তোমার মোবাইল নম্বর আসবে, মেসেজ আসে নাই, আসে তারপরে খোঁজ হবে। এবার লিস্টে ছিল, সে প্রথমে আসিল, একবারে আসিল নাকি প্রথমে কদে আসি, পরে 1 সপ্তাহ পরে আসলো, কদে না এখন নিজ নাই, চলেন ওইদিকে দরকার আছে। এখন তো কদে কিন্তু ঘর বাড়ি তো অনেক, কিন্তু দেন স্যার আমার তো ঘর বাড়ি নাই, তো কত ভাইরে হোটেলে খাই, পঞ্চায়েতে বলি কদে না তোদের কাটাইছে, কদে কাটাইছে। পঞ্চায়েতে বলছি কদে কি কদে তোদের নাম কাটাইছে, এইটা বলছি। প্রধান তো পাত্তা আছে না, ওই দিন অঞ্চলে গেছি নাকি প্রধান সাহেব কথা বলতে চাই না, আমাদের সময় নেই, আমি তা এখন লোকে ভর্তি হয়ে গেল না, সময় দিল না, কম দিলে লোকে কথা দেয়, কথা দিবে না। পরে তো আসবি, এটা পয়সা আসবো, তোদের বাড়িতে নিজ আসেনি, দেখো না ঘর তো নাই। হ্যাঁ আছে তো অপরজন, ওই বারান্দাতে থাকে, ঘরের দরকার আসিল না, কি করবো। অফিসারের একটা দেখলো না, আমার দাদা তো একদম হ্যান্ডিক্যাপ না, চান টান করতে পারে না, আমি আইছি চান করে দিই। দেখি কি এইখানে আইছি ভেতলা মানে পরীক্ষা কয়টা দিন থাকি আর বাড়ি চলবে। ও মারা আছে আমার ভাই, হঠাৎ করে মারা গেল, নোং নাই, কাজের নোং নেই, ও দেখার মতন। কি চাইছি, যেটা সুবিধা সরকারের সুবিধা ওইটা তো চাই, ওইটা তো দে না। इस संबंध में माझियाली ग्राम पंचायत के प्रधान सुमित दत्ता ने कहा कि এটা পুরোপুরি আমাদের ডিস্ট্রিক্ট থেকে যা লিস্ট এসেছিল, আসার পর ডিস্ট্রিক্ট বিডিও সাহেবকে আমাদের অর্ডার দিয়েছিল, বিডিও সাহেব আমাদেরকে বিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে, আমাদের হাতে, আমাদের জিপির হাতে কিছু ছিল না, আমাদের হাতে কিছুই নেই। ঘর নতুন নাম ঢোকানো তো নেই, নাম কাটানো আমাদের হাতে কিছু নেই, যা আছে বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল, সুপার সার্ভে হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল, পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল। জানি না কে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি না, আমাদের হাতে ছিল না। আমি কোনো একটাও ঘরে আমি সার্ভে করতে পারিনি না। এখন তো আমাদের কাছে একটা এসছে, যার ঘরে নাম কাটা গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে আমাদের জিপিতে, সেই অ্যাপ্লিকেশন আমরা বিডিও অফিসে পাঠাবো, তার আবার নতুন করে সার্ভে হবে, এটা আমাদের কাছে এসছে। দেখুন, এটা তো অবশ্যই আজকে ঘরটার রাজ্য সরকার দিচ্ছে গরিব লোকদের জন্যই, আমরা চাচ্ছি গরিব লোকরা, সঠিক গরিব লোকরা ঘর পাক, কিন্তু যা সার্ভে হয়েছে সার্ভের উপরে তো আমার তো কিছু করার নেই। যারা সার্ভে করছে ওনারাই জানে কি করে ঘরের নাম কেটেছে। কিন্তু আমি একটাই অনুরোধ করতে পারবো ওনাকে,
যে ওনারা একবার একটা অ্যাপ্লিকেশন দেবো আমাদের জিপিতে, আমরা ওই অ্যাপ্লিকেশন বিডিও অফিসে পাঠাবো, আবার একটা বিডিও স্যারকে বলে আমরা আবার নতুন করে একটা সার্ভে করাতে। দেখুন, আমি ওনাদেরকে এটা বলেছি যে এই যা জিনিস আছে ওটা আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে ওনাদের বলা উচিত, কারণ আমাদের জিপি থেকে কোনো সার্ভে হচ্ছে না, এটা আমাদের জিপির হাতে কিছু নেই। এটা যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে একটা লিখিত জমা দেবো, আমরা বিএমএস স্যারকে দেবো হুইল চেয়ারের ব্যাপারটা, সেটা নিয়ে আমরা দেখতে পারি।